আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাণিজ্যিক আমদানিকারক তার পণ্য আমদানির পর কি ধরনের তার ভ্যাটের আইন কানুন পালন করতে হয় সে বিষয়ে মূলত আমরা আলোচনা করব। আমরা একটা কেস স্টাডি বেস আলোচনা শুরু করব আজকে। সাথে প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা দেখব, যে কি কাজ করা লাগবে সেগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখব। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের ঢাকা ট্রেডিং নামে একজন বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান, উক্ত কোম্পানি 1/5/2026 তারিখে 15,000 কেজি কেমিক্যাল আমদানি করেন, যার প্রতি কেজি আমদানি মূল্য মানে বিল অফ এন্ট্রিতে যে ভ্যাটের বেস ভ্যালু দেওয়া থাকে 550 টাকা, এবং ভ্যাট আছে 82.50 টাকা। ঢাকা ট্রেডিং 5/5/2026 তারিখে 100 কেজি কেমিক্যাল বিক্রয় করেন, যার সরবরাহ মূল্য 759 টাকা, এবং তিনি স্ট্যান্ডার্ড ভ্যাট রেট প্র্যাকটিস করেন, মানে 15% ভ্যাট আর ব্যবহার করেন। তো এই ঢাকা ট্রেডিং 1/5 তারিখে 15,000 কেজি কেমিক্যাল আমদানি করেছেন, এবং তিনি 5 তারিখে 100 কেজি কেমিক্যাল বিক্রিও করেছেন। তো এই যে আমদানি এবং বিক্রয়, এর ক্ষেত্রে ওনার কি ধরনের ভ্যাটের নিয়ম কানুন ফলো করতে হবে সেটাই আমরা এই আলোচনাতে দেখব, এবং যদি সঠিকভাবে নিয়ম ফলো না করা হয় সেক্ষেত্রে তার কি ক্ষতি হয় সেটাও আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানবো প্র্যাকটিক্যাল। তো এক্ষেত্রে আমাদের পণ্য আমদানির পর ঢাকা ট্রেডিং এর করণীয় কি? ঢাকা ট্রেডিং যখন পণ্য আমদানি করবে, পণ্য আমদানি করার পরে তার হাউজে আসার পরে এবং তার বিক্রয়ের আগে, পণ্য হাউজে আসার পরে এবং বিক্রয়ের আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা দিতে হবে, বা মূসক 4.3। আপনারা ধারা 32 এবং বিধি 21টা দেখে নেবেন। ওখানে বলা আছে যে আপনার পণ্য ঘোষণা কখন দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এখানে, যে আমরা যখন পণ্য আমদানি করব, পণ্য আমদানি করার পরে এবং বিক্রয়ের আগে, প্রথম বিক্রয়ের 15 দিনের মধ্যে আমাদের এই উপকরণ উৎপাদ সহগ ঘোষণা দিতে হবে। রেফারেন্স হচ্ছে ধারা 32 বিধি 21। তো আমরা মূলত এই জিনিসটা দেখলাম যে কখন আমাদের মূলত মূল্য ঘোষণা দিতে হবে। তারপর যে ঢাকা ট্রেডিং যখন কোনো পণ্য বিক্রয় করবে তখন তার মূসক 6.3 কিভাবে লিখবেন। এখানে আমরা দেখছি যে ঢাকা ট্রেডিং 5/5/26 তারিখে 5 তারিখে মে মাসের 5 তারিখে আপনার 100 কেজি কেমিক্যাল বিক্রি করছে, 100 কেজি কেমিক্যাল বিক্রি করেন, যাহার সরবরাহ মূল্য 759 টাকা, তিনি 15% ভ্যাট হার ব্যবহার করেন। তো এখানে বর্তমান সময়ে যে ফুল সেটেলমেন্টের যে একটা বিষয় আছে, আমি ফুল সেটেলমেন্টের ওই বিষয়টায় আজকে যাচ্ছি না। আমি মূলত এই ফুল সেটেলমেন্টের আগে যে অ্যাকচুয়ালি বাণিজ্যিক আমদানিকারকের কিভাবে তার হিসাব রাখবে, আমি ওই বেসিক জিনিসটাই মূলত ফলো করছি। ফুল সেটেলমেন্ট নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো উপকরণ উৎপাদ সহগ ঘোষণা যখন উনি দেবেন তখন ওনার সরবরাহ মূল্য আছে 759 টাকা। আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে উপকরণ উৎপাদ সহগ ঘোষণাটা কেমন হয়। আমি ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওটাও দেখে নিতে পারেন। তো এখানে আমরা মূসক 6.3 কিভাবে লিখব সেটা আমরা এখন দেখি। তো এখানে আমি একটা মূসক 6.3, ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য অলরেডি তৈরি করে রাখছি, যেখানে আমাদের ঢাকা ট্রেডিং কোম্পানি নিবন্ধিত ব্যক্তি, যেহেতু আমি বিক্রি করছি, আমার কোম্পানির বিন নাম্বার, ঢাকা ট্রেডিং এর বিন নাম্বার এখানে আমরা দেব। তারপর হচ্ছে এই ঢাকা ট্রেডিং কোম্পানি এবি লিমিটেডের কাছে এই পণ্যটা বিক্রি করছে, আমি ধরে নিলাম। এখানে এবি লিমিটেডের যে মূসক চালান নাম্বার দেব, ওর মূসক চালান নাম্বারে যে ঠিকানা, সেই ঠিকানাটা এখানে দেব।
তারপরও যানবাহনের প্রকৃতি। আমরা আগের ভিডিওগুলোতেও এই মূসক 6.3 কিভাবে লিখতে হয় সেটা দেখিয়েছিলাম। তো ওই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সময় থাকলে দেখে নিতে পারেন। তো আমি ধরে নিলাম ঢাকা ট্রেডিং এর চালানপত্র নাম্বার হচ্ছে 520 ও 5 তারিখে হচ্ছে পণ্য বিক্রি করছে। তো এখানে আমাদের কেমিক্যাল যেহেতু এগোচ্ছে, আমি ধরে নিলাম যে DH10 কেমিক্যাল কত কেজি বিক্রি করছে। আমরা দেখছি যে এখানে যে 100 কেজি কেমিক্যাল বিক্রি করেন 759 টাকা, 15% ভ্যাট। তাহলে এখানে হচ্ছে ডিএইচ কেমিক্যাল কেজিতে বিক্রি করছে, উনি 100 কেজি বিক্রি করছে, একক মূল্য আমরা দেখে আসছি অলরেডি 759 টাকা। তাহলে মোট মূল্য আমাদের 75,900 টাকা। মোট মূল্য কিভাবে বের করতে হবে? পরিমাণের সাথে একক মূল্য গুণ করলে মোট মূল্য বের হয়ে আসবে। তারপর মূল্য সংযোজনের পরিমাণ আমরা ওখানে দেখে আসছি যে উনি 15% প্র্যাকটিস করেন। 15% আমরা যদি হিসাব করি তাহলে আমাদের 11,385 টাকা ভ্যাট আসে, আর ভ্যাট সহ মূল্য আছে 87,285 টাকা। তার মানে এখানে হচ্ছে আপনার এই 75,900 প্লাস ভ্যাট 11,385 সমান 87,285। এটা আপনারা এখানে ভাবতে পারেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর ক্ষেত্রে মূসক 6.3 যেভাবে লিখতে হয় এটাও সেম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আপনারা যারা ধারা 46 পড়েছেন ওখানে দেখবেন একটা কথা বলা আছে যে মূসক 6.3 তে অবশ্যই এলসি নাম্বার বা বিল অফ এন্ট্রি নাম্বার এবং ডেট এগুলো থাকতে হবে, না হলে কি হবে? রেয়াত বাতিল হবে। আমরা জানি ধারা 46-এ যে 15টা ক্লজের কথা বলা হয়েছে ওইগুলো যদি আমরা সঠিকভাবে পরিপালন না করি, সেক্ষেত্রে আমরা যদি রেয়াত গ্রহণ করি, ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ করি, তাহলে ওইটা বাতিল হয়ে যাবে। তো বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে অবশ্যই মূসক 6.3-তে এলসি নাম্বার এবং হচ্ছে এলসি ডেট এই দুইটা জিনিস বাধ্যতামূলক দিতে হবে। চাইলে বিল অফ এন্ট্রি নাম্বারটাও দিয়ে দিতে পারেন। তো এইভাবে মূলত বাণিজ্যিক আমদানিকারকের মূসক 6.3টা লিখতে হয়। এটা আমরা এখানে শেষ করলাম। তাহলে তারপরে আমাদের মূসক 6.3 কিভাবে লিখতে হবে এটা আমরা শিখে গেলাম। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর মূসক 6.2.1-এ কিভাবে এন্ট্রি করবেন? উনি এখানে আমাদের দুইটা কাজ হয়েছে। একটা হচ্ছে উনি আমদানি করছেন প্লাস উনি বিক্রয় করছেন। তাহলে এইটা আমরা মূসক 6.2.1-এ কিভাবে এন্ট্রি দিব? আমরা অলরেডি মূসক 6.1 এবং 6.2 নিয়ে ভিডিও করছি। আমি ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই দুইটাও দেখে নিতে পারেন। তো তাহলে আমরা এখন দেখি যে মূসক 6.2.1 কিভাবে এন্ট্রি করতে হবে। তো আমি মূসক 6.2.1-এ চলে আসলাম। এটার বাংলায় আমরা যেটা বলি যে ক্রয় বিক্রয় হিসাব পুস্তক। তো এখানে আমাদের 6.1 এবং 6.2টার কম্বাইন্ড বললেও ভুল হয় না, 6.2.1টা। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এই প্রতিষ্ঠান ধরে নিলাম যে প্রথমবারের মতো আপনার এই যে কেমিক্যালটা আমদানি করছে, আমদানি করার পর এটা বিক্রি করবে। তো উনি 1/5/2026 তারিখে এখানে আমাদের পার্ট আমরা দেখি যে বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক জের। বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক জের, যেহেতু উনি এই প্রোডাক্টটা নতুন মার্কেটে নিয়ে প্রথমবারের মতো আমদানি করছে, তাহলে আমরা ওর যে প্রারম্ভিক জের, ওই প্রারম্ভিক জেরটা আমরা এখন পাবো না। তো প্রারম্ভিক জের যদি না পাই তাহলে আমাদের যে মূল্য এটাও আমরা পাবো না, এটা আমাদের 0 আমরা দিয়ে দেব। তো তারপরে আছে ক্রয়। তো আমরা ক্রয়ের এখানে দেখলাম যে উনি হচ্ছে আমদানি করছে হচ্ছে 15,000 কেজি কেমিক্যাল আমদানি করছে। তাহলে ওনার ক্রয় এটা, তাহলে 15,000 কেজি কেমিক্যাল এবং এখানে দেয়া আছে যে প্রতি কেজি কেমিক্যালের ভিত্তি মূল্য মানে ভ্যাটের বেস ভ্যালু, বিল অফ এন্ট্রিতে দেখবেন যে ভ্যাটের যে বেস ভ্যালু থাকে, বেস ভ্যালু অফ ভ্যাট, ওটা দেয়া আছে 550 টাকা। তাহলে আমাদের 15 এখানে পরিমাণটা আমরা বসালাম 15 কেজি, তারপর মূল্য সকল প্রকার কর ব্যতীত মূল্য। তাহলে আমাদের 15 কেজি গুণ হবে হচ্ছে এখানে আমাদের যে রেটটা দেয়া আছে 82 টাকা, সরি এটা ভ্যাট, আমাদের মূল্য হচ্ছে 550 টাকা। তাহলে 15 কেজির সাথে এই যে 550, এই 550টা আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমাদের আসে 82,50,000 টাকা। এরপরের পার্টটা হচ্ছে মোট মূল্য। মোট মূল্যের ক্ষেত্রে আমাদের কিভাবে আসবে যে আমাদের বিক্রয়যোগ্যের যে প্রারম্ভিক জের প্লাস আমরা যেটা ক্রয় করছি এই দুইটা যোগফল হবে আছে মোট পরিমাণ। এই মোট পরিমাণ এককের ঘরে বসবে।
মোট পরিমাণের এককের ঘরে বসবে। তারপর হচ্ছে মোট মূল্য। তাহলে আমাদের মোট মূল্য কিভাবে আসবে? আমাদের যে মূল্য বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক যে যদি এখানে আমাদের ব্যালেন্স থাকতো, সেক্ষেত্রে আমাদের এই মূল্যের সাথে যোগ হবে হচ্ছে আমাদের যে ক্রয়ের যে মূল্য, এই দুইটা যোগ হয়ে আমাদের এই মোট মোট পণ্যের যে মূল্যের ঘর, এই ঘরটায় আমাদের মূলত আসবে। তারপর আসেন বিক্রেতার তথ্য। এখানে বিক্রেতার তথ্য বলতে আমি যার কাছ থেকে ক্রয় করছি সেটা তার তথ্যটা এখানে আমাদের দিতে হবে। তো যেহেতু আমরা এটা আমদানি করছি, আমি ধরে নিলাম যে সি কেমিক্যাল নামক একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি এই পণ্যটা আমদানি করছি, এবং এই এর যে পণ্যটা আমি আমদানি করছি সেটা হচ্ছে চায়না থেকে আমদানি করছি। এখানে আমাদের নিবন্ধন তালিকাভুক্তি জাতীয় পরিচয়পত্রের নাম্বার, যেহেতু আমাদের এটা ইম্পোর্ট, তো আমরা এখানে ইম্পোর্ট লিখে দেব। তারপর এখানে আছে পরের পার্টটা হচ্ছে করাই চালানপত্রের বা বিল অফ এন্ট্রির বিবরণ। তো এখানে আমাদের যে বিল অফ এন্ট্রি নাম্বার আছে সেই বিল অফ এন্ট্রি নাম্বারটা আমরা এখানে বসাবো। বিল অফ এন্ট্রি নাম্বারটা এখানে আমরা বসাবো। তারপর আছে বিল অফ এন্ট্রির যে ডেট, বিল অফ এন্ট্রির ডেটটা এখানে বসাবো। তারপর এখানে পরের পার্ট আছে যে বিক্রিত বা সরবরাহকৃত পণ্যের বিবরণ। আমরা এখনো 1 তারিখে যেহেতু আছি, আমরা 1 তারিখে কোনো বিক্রয় করি না, আমাদের বিক্রয়টা 5 তারিখে, আমরা 5 তারিখে দেখবো এটা। তো বিক্রিত সরবরাহকৃত বিবরণ এটা আমাদের এখন লেখার দরকার নেই। ক্রেতার তথ্য আমাদের দরকার নেই। বিক্রয় চালানপত্রের নাম্বারের দরকার নেই। আমাদের দরকার আছে এই কলামটার, এই কলামটা আমাদের দরকার। এই কলামটা আমি আগে 2টা ভিডিওতে খুব ভালোভাবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে পণ্যের প্রান্তিক জেটটা কিভাবে আসে। এখানে দেখেন আমাদের যে মোট পণ্য যেটা আছে 15,000 কেজি এবং 82,50,000 টাকা। তো এখানে আমাদের আর কোনো ধরনের লেনদেন সংগঠিত হয় নাই 1 তারিখে। তাহলে আমাদের পণ্য যেহেতু বিক্রয় হয় নাই, তাহলে আমরা যেটাই আমদানি করে নিয়ে আসছি ওইটাই আমাদের এখন সমাপনী জের হবে দিন শেষে। তাহলে ওই সমাপনী জেরটা আমরা এখানে বসাই দেব। তাহলে এটা আমাদের 1 তারিখের কাজ শেষ হলো। পণ্য আমদানি যদি আমরা করি তাহলে কিভাবে আমরা সেটাই এন্ট্রি দিব। ঠিক একইভাবে যদি আমরা লোকাল মার্কেট থেকেও ক্রয় করি, সেম সিস্টেমে আমাদের এই ক্রয়টা এন্ট্রি 6.2.1 এ দিতে হবে। তো এরপরে আমাদের যে এটা ছিল সেটা হচ্ছে আমাদের পণ্য বিক্রয়। উনি 5/5/2026 তারিখে 100 কেজি কেমিক্যাল বিক্রয় করেন। সর্বনিম্ন মূল্য 759 টাকা, 15% ভ্যাট ব্যবহার করেন। আমরা অলরেডি ওনার এই এন্ট্রিটা দিয়ে আমরা দেখছি যে মূসক 6.3 কিভাবে লিখতে হয়। তো আমি যে 6.3টা লিখছি, এইবার এইটা আমাদের 6.2.1 এ কিভাবে এন্ট্রি দিতে হবে সেটা আমরা এখন দেখব। তো আমরা চলে আসলাম এখানে 6.2.1 এ। এখানে আমাদের সিরিয়াল নাম্বার 2 দিলাম। আমরা 5 তারিখ যেহেতু পণ্যটা বিক্রি করছি, এখানে 5 তারিখ দিলাম। আমাদের 1 তারিখের যে সমাপনী যেটা ছিল, আমি ধরে নিলাম যে আমাদের 3, 2, 3, 4 এর ভিতরে কোনো আর লেনদেন হয় নাই। আমি কোনো বিক্রয় করিনি, কোনো ক্রয় করিনি। তো যেহেতু আমি 5 তারিখে এসে এন্ট্রি দিচ্ছি, তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে কি, যে আমার 1 তারিখে যে সমাপনী মজুদটা ছিল, দ্যাট মিনস এই যে 15,000 এবং এর যে ভ্যালুটা, এটা আমাদের প্রারম্ভিক জেরের এখানে বিক্রয়যোগ্য প্রারম্ভিক জের এখানে এটা নিয়ে আসতে হবে। তো আমি এটা নিয়ে আসলাম এখানে। তারপর হচ্ছে ক্রয় আমাদের নাই, তাহলে এখানে যে মোট পণ্য কি হবে, আমরা যে পণ্যটার প্রারম্ভিক জের ওইটাই আমাদের এখানে মোট পণ্যের ঘরে চলে আসবে। তো এখানে আমার আর কোনো বিক্রয়ের তথ্য কোনো প্রয়োজন নাই। আমার এখন প্রয়োজন হবে কোনটা, যে আমি যেহেতু এখন বিক্রয় এন্ট্রি দিচ্ছি, তাহলে আমাদের এই পার্টটা প্রয়োজন হবে। এই পার্টটা আমাদের প্রয়োজন হবে। এবার আসেন যে আমাদের এখানে যে আছে বিবরণ, বিক্রিত বা সরবরাহকৃত পণ্যের বিবরণ। আমি এখানে বিক্রি করছি কি, আমার 6.3 লেখা আছে DH10 কেমিক্যাল। তাহলে আমার কাজ হবে এখানে এই যে DH10 কেমিক্যাল আমি এখানে লিখলাম। DH10 কেমিক্যাল আমি এখানে লিখলাম। লেখার পরে আমার পরিমাণ আমি কত পরিমাণ এখানে বিক্রি করছি, 100 কেজি। তাহলে আমি এখানে 100 কেজি লিখলাম। আমার এখানে মোট মূল্য কত টাকা, 75,900 টাকা। তাহলে এখানে আমি 75,900 টাকা লিখব। তারপর মূসকের পরিমাণ, আমি মূসকের পরিমাণ এখানে আমার আছে কত, 11,385 টাকা। আমি এখানে 11,385 টাকা লিখলাম। তারপর আমি এখানে আছে ক্রেতার তথ্য। ক্রেতার তথ্য কি হবে, এখানে আমাদের ক্রেতার নাম এখানে দেয়া আছে এবি লিমিটেড। তাহলে আমি এবি লিমিটেডের নাম এখানে লিখব। তারপরে এবি লিমিটেডের ঠিকানা কোথায় দেয়া আছে, ঢাকা। তাহলে এখানে লিখলাম ঢাকা।
তারপর ওনার যে বিন নাম্বার, এবি লিমিটেডের যে বিন নাম্বার, আমার যে বিন নাম্বার এখানে আমি লিখছি, ওই বিন নাম্বারটা আমার এখানে লিখতে হবে। তারপর পার্ট হচ্ছে বিক্রয় চালানপত্রের বিবরণ। এখানে চালানপত্রের নাম্বার, এখানে চালানপত্রের নাম্বার আমার কত ছিল 6.3-তে 520, তাহলে আমি এখানে 520 লিখব। ঠিক একইভাবে আমার যে বিক্রয় চালানপত্রের বিবরণ, এখানে তারিখ যেটা দেওয়া আছে এখানে 5/5/2026, এখানে আমি 5/5/2026 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার প্রান্তিক জেটটা কিভাবে বের করতে হবে। তো আমরা অলরেডি জেনে গেছি যেটা প্রান্তিক জেটটা কিভাবে বের করতে হয়। আমার যে প্রারম্ভিক যে মজুদটা দেয়া আছে, ওই প্রারম্ভিক মজুদ থেকে আমার যে বিক্রয়ের যে পরিমাণ, ওই বিক্রয়ের পরিমাণটা বিয়োগ করে আমার এখানে প্রারম্ভিক পণ্যের মজুদ আসবে। ঠিক একইভাবে আমার যে মোট পণ্য আছে, এখানে মোট পণ্য যেটা দেয়া আছে, এই মোট পণ্যের পরিমাণ থেকে টাকার অঙ্ক থেকে যদি আমার যে বিক্রয় যেটা আছে, বিক্রয়ের যে মূল্য, এই বিক্রয় মূল্যটা যদি বাদ দেই, তাহলে আমার এখানে সমাপনী মূল্যের প্রান্তিক যে মূল্য, এই মূল্যটা চলে আসবে। তো এইভাবেই মূলত আমাদের 6.2.1টা পূরণ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একজন বাণিজ্যিক আমদানিকারকের পণ্য উৎপাদনের পর তার কি করণীয়। পণ্য আমদানির পর তার প্রথম করণীয় হলো প্রথম বিক্রয়ের 15 দিনের মধ্যে, অবশ্যই প্রথম বিক্রয়ের আগে এই মূল্য ঘোষণাটা তার অবশ্যই দিতে হবে। যদি মূল্য ঘোষণা না দেয়, সেক্ষেত্রে রেয়াত বাতিল হবে। ঠিক একইভাবে পণ্য আমদানির পর আমরা যে 6.2.1 এই যে কড়াইটা এন্ট্রি দিলাম, যদি এই কড়াইটাও যদি এন্ট্রি না দেয়, তাহলে তার রেয়াত বাতিল হবে। ঠিক একইভাবে আর একটা বিষয় আছে, যখন উনি মূসক 6.3 লিখবেন, তখন যদি বিল অফ এন্ট্রি, এলসি নাম্বার বা এলসি ডেট যদি সঠিকভাবে না লেখেন, তাহলে ওনার রেয়াত বাতিল হইতে পারে। তো আমাদের পণ্য আমদানিতে আমরা জানি অনেক টাকা ভ্যাট দিয়ে আসা লাগে। তো আমি যদি সঠিকভাবে হিসাব না রাখি, তাহলে আমার দিন শেষে শুধু লসই হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কোন কোন বিষয় নিয়ে আরো ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।